বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্টের উদ্দেশ্যে বলছি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলছি, প্রবাসী শ্রমিকরা কিভাবে পরিশ্রম করছেন। শুধু বাংলাদেশ ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা প্রতিনিয়তই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে, টিভিতে বসে, টক শোতে বসে প্রতিদিনই বলছেন এ মাসে 3 বিলিয়ন রেমিটেন্স এসেছে, গত মাসে 4 বিলিয়ন রেমিটেন্স এসেছে। রেমিটেন্সের রিজার্ভের পরিমাণ এখন 26 বিলিয়ন 27 বিলিয়ন দাঁড়িয়েছে। কার জন্য? আমাদের জন্য। এই প্রচণ্ড রোদে এদের জন্য পিছিয়ে মরুভূমি এভাবে অক্লান্ত পরিশ্রমের পর রেমিটেন্স রিজার্ভের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। কিন্তু প্রবাসীদের জন্য বাংলাদেশের পক্ষ থেকে কি করা হচ্ছে? যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ হইতে কি করা হচ্ছে? কিছুই করা হচ্ছে না। একটি প্রবাসী যখন অকাল মৃত্যু হচ্ছে, তার জন্য কোনো বিমার ব্যবস্থা নেই। অ্যাক্সিডেন্ট অথবা পঙ্গুত্ব বরণ করছে, তার জন্য গভর্নমেন্ট কী করেছে? কোনো বিমার ফ্যাসিলিটি নেই। সেজন্য প্রবাসীদের জন্য কোনো সরকার কিছুই করছে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 ইয়ার্স, এখন পর্যন্ত প্রবাসীদের কোনো অধিকার নেই। বিমার ফ্যাসিলিটি নেই, যেটা পলিসি ফ্যাসিলিটি নেই, আইনের সহায়তা নেই, তাদের নিরাপত্তা আইন নেই, এবং তাদের চিকিৎসা ক্ষেত্রে কোনো স্পেশাল কোনো হসপিটাল নেই, এবং বিশেষ কোনো সার্ভিসও নেই। বাংলাদেশের প্রতিটি ডিপার্টমেন্ট যেভাবে তাদের ফ্যাসিলিটি দিয়ে আসছে, পুলিশ, সেনা, নৌ, বিমান ও অন্যান্য বাহিনীদের জন্য বিশেষ সুবিধা থাকলেও আমরা রিজার্ভের পরিমাণ বৃদ্ধি করছি। সাময়িক খাতের জন্য তাদের ফ্যাসিলিটির অভাব নেই, কিন্তু যারা রিজার্ভের পরিমাণ বৃদ্ধি করছে তাদের ফ্যাসিলিটি একবারে জিরো। আর কোনোদিন মনে হয় না প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার কোনো ফ্যাসিলিটি দিবে। খুবই দুঃখ এবং আফসোসের সাথে বলছি, আমরা জাতি হিসাবে কতটাই না নিচে পরিচয় দিচ্ছি। বাংলাদেশ সরকার এখন পর্যন্ত প্রবাসীদের কোনো অধিকার বাস্তবায়ন করেনি, কখন করবে জানি না। আল্লাহর